ঘটে যাওয়া অপরাধ আর তার পেছনের খবর নিয়ে সময়ের সাপ্তাহিক আয়োজন অপরাধ সূত্রে স্বাগত জানাচ্ছি আমি ওমর ফারুক। বাবা মা আরব দেশ বাহরাইনে প্রবাসী। কিছুদিন পর কিশোর হীরাকেও যেতে হবে সেখানে, আর তাই হীরাকে আরবি ভাষা শিখতে দক্ষিণ কেরানীগঞ্জের জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসায় ভর্তি করা হয়। কিন্তু সবকিছু ওলটপালট হয়ে গেল গত 14 নভেম্বর। মাদ্রাসার বাথরুম থেকে উদ্ধার করা হয় হীরার মৃতদেহ। মাদ্রাসা কর্তৃপক্ষ ঘটনাটিকে আত্মহত্যা বললেও পরিবার বলছে এতটুকু বাচ্চার এরকম পথ বেছে নেয়ার কোনো কারণ নেই। দশ বছর বয়সী হীরা মণ্ডল বাবার ইচ্ছাতেই অক্টোবরের 10 তারিখ দক্ষিণ কেরানীগঞ্জের জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসায় ভর্তি হয়। উদ্দেশ্য ছিল আরবি ভাষা শেখার, কারণ কিছুদিন পরই বাহরাইন প্রবাসী মা বাবার কাছে চলে যাবার কথা হীরার। বাচ্চা 6 মাস ডেট দিছে আমার মালিক, ক্যাম্পের থেকে জমা দিতে হয় সরকারি চাকরির। 4 মাস শেষ, 2 মাস বাকি আছে, পাসপোর্ট আছে ঘরে। 2 মাসের ভিতরে তারা নিয়ে যেতাম গা। তারপরে এই ঘটনাটা হয়েছে। এর দেওয়ার উদ্দেশ্য হইলো ওদিকে দিয়ে জায়গা কথা শোনে না, এই কারণে আমি বলছি যে এই জায়গাটা থাকলে বন্দি থাকবো। আর ওই জায়গার ভিতরে আমার আরবির দরকার আছে কিছু, হ্যাঁ আরবির দরকার আছে, ইংলিশ দরকার আছে। বাচ্চারা যদি একটু চর্চার হয়, ওই জায়গায় 10 বছর বয়স, আর 10 বছর হইলে বাচ্চারা লায়ক হইব। লায়ক হওয়ার পর তারা আমি পুলিশে চাকরি দিয়ে দেবো। আমার কাছে লোক আছে ওইখানে, ভালো আরও লোক বাঙালি চাকরি করে, লোক দইরা, বুঝছেন। মানে এরম চাকরি করাইছে দুনিয়া থেকে, সে গেল গা। কিন্তু হীরা চলে গেছে না ফেরার দেশে। 14 নভেম্বর সকালে মাদ্রাসার বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। এক ছাত্র জানায়, মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আবুল কালাম আজাদ প্রথমে বিষয়টি জানতে পারেন। আতুর দিছে হুজুরে কয় কি আতুরটা দেখতো, ওই এটা খুলে ভালো করে পুরাটা ভাঙ্গা দেখতো ভিতরে কিছু আরে কি করতেছে। পরে ওই ছেলেটা বললো কি, পরে যাইতেছে, যাইয়া ওই গিয়া এমনি জুলুন দিয়া দেখতে পারে না, এমনি আদা শুধু খালি বাড়ি দিয়া ওটি ভাঙ্গা লাইছে। আবার দেখতে পারে না স্যার, পুরা যেতে লেবো। আবার এমনি নিচে নেমা গেছে। ওই নিচে নেমা পরে আমরা পড়ছি, হুজুরে কয় তুই কিছুতে যেমন দেখা যেতেছে না, তুই যা আনসার ক্যাম্পে যা। আনসার ক্যাম্পে গিয়ে এক কিছুর সাক্ষী রাউনের দরকার নাইতে পরে কব আমরা করছি সব কিছু। আমি ভিতরে কি করছে না করছে ওটা কিছুই দেখি নাই, আমি দেখছি বাড়ি শুধু গিটটা দেখে আনসার ক্যাম্পে গেছি। বাবা মা বিদেশে থাকায় খালা ও নানির উপস্থিতিতে বাথরুমের দরজা ভেঙে উদ্ধার করা হয় হীরার মৃতদেহ। তবে খালা অভিযোগ করেন, তিনি দরজার বাইরে গিট দেখতে পাননি। আমার কয় ওই হুজুরটা কাপা আপনি যেটা ফুসকি দিয়ে দেখেন, ফুসকি দেওয়ার কথা যখন বলছে তখন আমি দেখে ওখানে ওই যে খোদাই করছে জায়গা অনেক ধুলা। আমি বোরখাই নড়ায় পড়া, তখন ধুলাগুলো আমি হাত দা সরে ভাইয়া চুল পরিমাণ ফাঁক নিচটা, ধুলাগুলো সরে আমি ফু দিছি। ফু দেওয়া দেখি আমার বাচ্চা পড়ে রয়েছে নিচে। যখন আমার বাচ্চা নিচে পড়ে রয়েছে তখন আমি চিৎকার করছি। আর আমি যখন যে ওখানে পৌঁছাইছি তখন কোনো মানুষ ছিল না, খালি দুটোটাই হুজুর। আর হুজুরের বউ হইলো রুমের মধ্যে, আর বাচ্চাগুলো সব কান্না করতেছে, খালি ছোট ছোট বাচ্চা, আর কোনো মানুষ না। হ্যাঁ আমার সামনেই খুলছে, খুইলে আর কি হুজুর আমার সামনে এরা বাইর করছে। কিন্তু আমার সামনে যখন বাইর করছে আমার বাচ্চা নিচে পড়ানো, আর পাঞ্জাবিটা পাশে থুবড়ায় বুড়ানো, তা আমার বাচ্চা কি করে পাশে দিছে। খবর পেয়ে বাহরাইন থেকে ফিরে এসে কান্নায় ভেঙে পড়েন হীরার মা বাবা। অভিযোগ করেন, তার সুস্থ সন্তানকে হত্যা করা হয়েছে। 3 দিন আগে আমার বাচ্চা কথা বলছে। আমার বাচ্চা বলছে আম্মু ঠান্ডা লাগে আমার, তুমি আমার একটা তোষক বানাই দিয়ে যাও জাদিম। পরশু দিন রাতে জাদিমটা বানাই দিয়েছে। ওই রাত্রেই মাইরা আমার বাচ্চারা টয়লেটের ভিতরে রেখে দিয়েছে। আমার বাচ্চার গলায় নিশান। আমার বাচ্চা মহিলা বলে, আমার ওই মাদ্রাসার হুজুরের বউ বলে আমার বাচ্চা ফাঁসি দিছে। আমার 10 বছরের শিশু কিভাবে ফাঁসি দিব? 2টা বাথরুমের 2টা দরজা, বাচ্চার আর ভিতরে কোনো সিস্টেম নাই ফাঁসি দেওয়ার। 10 বছরের বাচ্চা আপনাকে দেখছেন জীবনে ফাঁসি দিছে? শুধু একটা 10 বছরের বাচ্চা একটা কল বাস, এমনি গোসল করার আর কিছু নাই, আর বাথরুম ফ্ল্যাট। এই ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার স্ত্রী জানান, বৃহস্পতিবার সকালে বাথরুমে যাওয়ার অনেক সময় পরও বের না হওয়ায় মাদ্রাসা শিক্ষক খুঁজতে আসেন। খোঁজাখুঁজির পর টয়লেটের বাইরে জামার গিট বাঁধা হাতা দেখতে পেয়ে নিশ্চিত হওয়া যায় হীরার অস্তিত্ব। হীরার মামা আসছিল আগের দিন, কিছু বই লাগেছে কিনা তাও আমরা জানি না। হীরার বাসায় যাইতে চাইছিল, হীরার মামা হীরাকে নেয় নাই। হীরার মামা কোনো নেয় নাই পরে কালকা ফাঁসি দিছে। খেয়াল করে দেখি যে একটা পাঞ্জাবির 2টা হাতা 2টার
আছে না মাথার মধ্যে গিডুনা দিয়া গিডুরা মানে দরজার মধ্যে ঝুলাই থুয়ে রাখছে। এই হেরা ভিতরে দিয়ে ফিটকারি লাগাই না, খুলতে পারি না। তারপরে বাইরে দেয় কানিসটা ভাঙ্গা মানে চেষ্টা করছি যাতে হিরারে দেখা যায় কিনা। পরে হেন্দাও কিছু দেখা যায় না, পরে দরজার ফিটকারি ভাঙ্গা তারপরে হিরারে বার করছে। হীরার খালা নানি হেরাও দেখছে বুঝছেন, কিন্তু হেরা অস্বীকার করতেছে যে দেখা নাই। বাথরুমটা খোলার পরে খোলার পরে উস্কা পড়ে গেছে। ইয়াটা যে পাঞ্জাবিটা ছিল উপরেতে নিচে পড়ে গেছে, নিচে পড়ে গেছে। গলার লগে লাগাই না ছিল, পাঞ্জাবিটা গলার লগে লাগাই না ছিল। আর হেনতে তাড়াতাড়ি করে আমরা নিয়ে বিছনা শুয়াইছে। হুজুর নিজেই কুলো করে নিছে, নিয়ে পরে তেল মালিশ করছে। দেখে যে কিছু জিব্বাটা কামড় দেওয়াই না ছিল। চেষ্টা করছে মানে যাতে বাঁচান জানি, তাড়াতাড়ি করে হাসপাতাল নিয়ে গেছে হুজুরই কুলে করে। আবার এদিকে কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বললেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে, তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ। আমরা শুনছি যে ঘটনার আগের দিন ছেলের খালাম্মা খালোয়ার ছিল, তাদের সাথে যাইতে যাচ্ছিল এবং তারা নেয় নাই, বলছে যে পরে আমরা এসে নিব। কিন্তু এটা থেকে হয়তো মানে বাচ্চা বয়স কচি মন একটা অভিমান আসতে পারে, বা তার সে এখানে পড়তে চাচ্ছিল কি না নাও থাকতে পারে। কারণ হঠাৎ করে বাহিরের জীবন ভিতরে একটা ওইটা রেস্ট্রিক্টেড, ওখানে বের হইতে গেলে হুজুরের পারমিশন লাগে, যত তত বাইরে যাওয়া যায় না, এরকম একটা ইয়ের মধ্যে পড়াতে হইতে পারে। এখন তারপরও কনফার্ম হওয়ার জন্য কিন্তু আমরা মেডিকেলে পাঠাইছি। মেডিকেল থেকে আসলে আমরা এটা বুঝতে পারবো যে আসলে কি। এই ঘটনায় মাওলানা আবুল কালাম আজাদকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে হীরার পরিবার। আপনারা দেখছেন অপরাধ সূত্র। বিরতির পর আবারও স্বাগত। বাবার কাছে আর কোনোদিন সাইকেল চালানোর বায়না ধরবে না মুস্তাকিন। শখের সাইকেল চালাতে গিয়ে 10 বছরের এই শিশুর হাত ভেঙে যায়। সেই হাতের চিকিৎসার জন্য রাজশাহীর ডলফিন ক্লিনিকে ভর্তির পর মৃত্যু হয় তার। পরিবারের অভিযোগ, ব্যান্ডেজ বাঁধানোর জন্য চিকিৎসকরা তাকে অচেতন করার পর আর জ্ঞান ফেরাতে পারেননি। তাদের ভুলেই মৃত্যু হয়েছে মুস্তাকিনের। অভিযোগ উঠেছে টাকার বিনিময়ে ঘটনাটিকে ধামাচাপা দিয়েছে ক্লিনিক কর্তৃপক্ষ। রাজশাহীর প্রত্যন্ত আবদুল্লাপুর গ্রামের কৃষক শামসুদ্দিন বিশ্বাসই করতে পারছেন না, ভাঙা হাতে ব্যান্ডেজ বাঁধাতে এসে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছেন একমাত্র পুত্র মুস্তাকিনকে। স্থানীয় মহাদেবপুর প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর এই ছাত্র গত 5 নভেম্বর বাড়ির উঠোনে সাইকেল চালাতে গিয়ে ভেঙে ফেলে তার বাম হাত। সেই ভাঙা হাতের চিকিৎসা করাতে পরদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে ছেলেকে নিয়ে আসেন দরিদ্র এই কৃষক। কিন্তু হাসপাতাল এলাকায় যাবার আগেই রোগী ধরার দালালদের খপ্পরে পড়ে তিনি প্রবেশ করেন গ্রেটার রোডের ডলফিন ক্লিনিকে। দরজার কাছে একজনে বলছে, কি খবর তোমার বাচ্চা? তো বলছি ইয়ে করতে হবে, ব্যান্ডেজ করে নেবো, হাত ভেঙে গেছে। তো বলছে আসো উপরে আসো। উপরে নিয়ে আসলো, উপরে নিয়ে আসার পর বলেছে কি ওই ইয়ে করতে হবে, ওষুধ কিনতে হবে। এই যে ডাক্তারের থেকে চিলিপ করে নিয়ে এক চিলিপ দিল, দেয়া ওষুধ নিচে যা 300 টাকার ওষুধ কিনে নিয়ে আসলাম, নিয়ে ওদেরকে দিলাম। ক্লিনিকের হাড়জোড় বিশেষজ্ঞ ডাক্তার এনামুল হকের তত্ত্বাবধানে শুরু হয় চিকিৎসা। তিনি পরিবারকে জানান, মুস্তাকিনের হাতে ব্যান্ডেজ বাঁধার জন্য তাকে অজ্ঞান করতে হবে। চিকিৎসকের চাহিদা মোতাবেক এ কাজের জন্য 2500 টাকা জমা দিয়ে শামসুদ্দিন নিজেই কিনে আনেন চেতনানাশক সহ কিছু ওষুধ। এরপর ক্লিনিকের অপারেশন থিয়েটারে নিয়ে মুস্তাকিনকে অচেতন করে তার হাতে বাঁধা হয় ব্যান্ডেজ। 4টার দিকে আপনার ব্যান্ডেজের ঘরে নিয়ে গেছে, নিয়ে যায় আপনার মানে এখন ইঞ্জেকশন দিয়ে মানে অবশ করে ফেলে দিয়েছে। ব্যান্ডেজের ঘরেই তো আপনার মনে করেন যে বাচ্চা তো আর হুঁশ নাই। শিশু মুস্তাকিনের সেই অচেতন অবস্থার আর কোনো পরিবর্তন হয়নি। বিকেল 5টায় তাকে অপারেশন থিয়েটার থেকে বের করে আনার পর সন্ধ্যা 6টা পর্যন্ত জ্ঞান না ফেরায় উদ্বিগ্ন হয়ে ওঠে পরিবার। সন্ধ্যা 6:30টার দিকে চিকিৎসকরা মুস্তাকিনের চাচাকে ডেকে হাতে মৃত্যু সনদ ধরিয়ে দিয়ে বের হয়ে যান ক্লিনিক থেকে। ঘটনা টের পেয়ে মুস্তাকিনের ক্ষুব্ধ স্বজনেরা ভাঙচুর শুরু করেন ক্লিনিকে। তারা ক্লিনিকের বেশ কিছু কক্ষ ও আসবাবপত্র ভাঙচুর করে প্রতিবাদ জানান এই মৃত্যুর।
কিছুক্ষণ পর এক ডাক্তার এসে দেখছে, দেখে বলছে, দেখে তখন ওদিকে গেল, ওদিকে ওই ঘরে ঘরে গেল, যাওয়ার পরে এরকম ভাগে আসে সব ডাক্তার এসে ভরে গেল এখানে। ভরে যাবার আমার বড় ভাই টাইকেলে নিচে গেল, যা একটা কাগজ লেগে দিছে, দিয়ে যার মনে তাই কেটে পড়ে যাচ্ছে। স্বজনরা জানান, ভাঙা হাত নিয়ে ক্লিনিকে আসার পরও চঞ্চল মুস্তাকিন ছুটে বেরিয়েছে এদিক ওদিক। অপারেশনের কথা শুনে বাবাকে ভয়ের কথা জানিয়ে সাথে থাকার আবদারও জানিয়েছিল 10 বছরের শিশুটি। কিন্তু কে জানতো তার শিশু মনের ভয় আর শঙ্কা শেষ পর্যন্ত সত্যিই হবে। ডানা ভেঙে গেছে তো মানুষ পুরোটাই সুস্থ, এখানে দৌড়াদৌড়ি করেছে, মানে ঘরে যখন নিয়ে যায় তখন বাপে বলেছে আমার ভয় লাগছে, আমার সঙ্গে চলেন। হাত ভাঙলে কি ছেলে মারা যায়? ছেলে তো মানুষ তো চিকিৎসা হয়তো পেট কাটলো কিংবা ধরেন যে ইয়া করলো, তাহলে না হলে মারা যাবে, তা তো মারা যায়নি। এটা সামান্য হাত ভাঙাতে ডাক্তাররা ধরেন এই ভুল চিকিৎসা করতে পারে, তাই ডাক্তারদের এটা বিচার করা লাগবে না। ঘটনার পর নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ ডলফিন ক্লিনিকে গিয়ে আটক করে ক্লিনিকের এক মালিক ডাক্তার নওশের আলী, অপারেশন থিয়েটারের ইনচার্জ রফিকুল ইসলাম, সেবিকা মুক্তা খাতুন ও এক্স রে কারিগর মাসুদ রানাকে। 6 নভেম্বর রাতে পুলিশ কর্মকর্তারা অপরাধ সূত্রকে জানান, মুস্তাকিনের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তাদের আটক করা হয়েছে এবং এর সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। ডলফিন ক্লিনিকে একটা রোগী আসে, 10 বছরের একটা ছেলে। আসার পর তাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যায় তার চিকিৎসা করাকালীন সে ওখানে মারা যায়। এ বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইতেছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আমরা গ্রেপ্তারের চেষ্টা করছি। কিন্তু রাতের আলো কেটে সকাল হতেই পাল্টে যায় থানার দৃশ্য। 7 নভেম্বর সকালে গিয়ে দেখা যায় ময়নাতদন্তের জন্য থানায় আনা মুস্তাকিনের মরদেহটি হাসপাতালে না নিয়ে বাড়ি নিয়ে গেছেন পরিবারের সদস্যরা। থানা হাজত থেকে মুক্তি দেওয়া হয়েছে ক্লিনিকের মালিক কর্মচারীদেরও। থানার ওসি জিয়াউর রহমান অপরাধ সূত্রকে জানান, মুস্তাকিনের বাবা চিকিৎসকদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই উল্লেখ করে মামলা দায়েরে অস্বীকৃতি জানিয়েছেন। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে গেছে পরিবার, ছাড়া পেয়েছেন ক্লিনিকের মালিক কর্মচারীরা। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি থানার ওসি। না, আমি থানাতে অবস্থানকালীন হাত ভাঙার ঘটনায় এভাবে শিশুর মৃত্যুর অভিযোগ থানা পুলিশের গণ্ডি থেকে পার পেলেও নগরীর সচেতন নাগরিকরা এতে ক্ষুব্ধ। তারা বলছেন, 4 চিকিৎসকের যৌথ মালিকানায় পরিচালিত ডলফিন ক্লিনিকের বিরুদ্ধে বছরখানেক আগে আরও এক শিশুর ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ রয়েছে। মালিকরা প্রভাবশালী হওয়ায় এবারও টাকার বিনিময়ে পার পেয়েছেন তারা। ক্লিনিকের মালিক প্রভাবশালী হওয়ার কারণে অর্থ দিয়ে এটা ম্যানেজ করে পুলিশকে দিয়ে এটা যে মামলা, সেই মামলা না করে তাদের নিষ্পত্তি করে দেয় জোরপূর্বক। এ ধরনের ঘটনায় অবহেলার তীর সিভিল সার্জনের দিকে গেলেও প্রথমে তিনি জানান, এ ঘটনায় 4 জনকে আটক করে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে, এখানে তাদের কিছু করার নেই। কিন্তু পুলিশ আটক মালিক কর্মচারীদের ছেড়ে দিয়েছে এমন তথ্য দিলে তার বক্তব্য, এটা পুলিশের বিষয়। সুনির্দিষ্ট অভিযোগ পেলেই কেবল তারা অভিযুক্ত ক্লিনিক বন্ধ করে দিতে পারেন। ক্লিনিকগুলো আমরা নিয়মিত ভিজিট করি, পরিদর্শন করি, তারপরেও যদি কিছু হয় এই সংক্রান্ত ব্যাপারে, যদি ওই ক্লিনিক কর্তৃপক্ষ অথবা যারা ডাক্তার আছে এরা যদি দোষী সাব্যস্ত হয়, সেই ক্ষেত্রে আমরা ক্লিনিকটা বন্ধ করে দেব। গত 10 নভেম্বর রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় ডলফিন ক্লিনিকে শিশু মুস্তাকিনের এই মৃত্যুর ঘটনাটি আলোচিত হয়। সমাজ সচেতনরা বলছেন, এখনই যদি ডলফিন ক্লিনিকের মতো নগরীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্লিনিকগুলোর ব্যাপারে স্বাস্থ্য প্রশাসন সতর্ক না হয়, তাহলে হয়তো আগামীতেও এমন অবহেলা, অসতর্কতায় হারিয়ে যেতে থাকবে ফুটফুটে মুস্তাকিনরা। এই ছিল এবারের অপরাধ সূত্রে। দেখা হবে আগামী পর্বে।